গার্মেন্টসের শ্রমিক আর প্রবাসী শ্রমিকরা হলো অর্থনীতির মেরুদণ্ড। কি বলবো ভাই, যারাই এদেশের অর্থনীতির মেরুদণ্ড, তাদেরকে নিয়ে চলছে ঘৃণ্যতম রাজনীতি। তারা তাদের ন্যায্য অধিকারটুকু চাইতে গেলে বলছে এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতীয় এজেন্ট। এরা বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। এইসব কথা যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, গার্মেন্টস শ্রমিকরা রাজনীতি করে না। এরা বাপ মা ভাই বোন সব দূরে ফেলে এসে এখানে এক মুঠো ভাতের জন্য কাজ করে। আপনারা এই ভাইটার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই বুঝতে পারবেন। ছাত্রজীবন থেকে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কথা বলেন, গার্মেন্টস শ্রমিকদের বিপক্ষে কাজ করবেন না। যেমন বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক তেমনি গার্মেন্টসের শ্রমিক আর প্রবাসী শ্রমিকরা হলো অর্থনীতির মেরুদণ্ড। গার্মেন্টস শ্রমিকদের প্রতিটি সেকেন্ড কাজে লাগানো হয় কারখানাতে। তাই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে খেলা বন্ধ করুন, দেশের অর্থনীতির চাকা শক্তিশালী করুন। আর তারা সামান্য কিছু দাবি করলে তাদেরকে প্রশাসন দিয়ে এভাবে পাখির মতো গুলি করে মারা হয়। গার্মেন্টস শ্রমিকরা অসহায় বলে বিচার পাবে না তাই ভেবো না। সব কিছু একজন উপরে বসে দেখছে, সে অবশ্যই একদিন বিচার করবে। সবশেষে বলবো, আমার সমস্ত গার্মেন্ট ভাই বোনরা, তোমরা একতাবদ্ধ হও। তোমরা সবাই একত্রিত হয়ে সংঘবদ্ধ হলেই এইসব অন্যায় তোমাদের উপর আর কেউই করতে পারবে না। তাই বলছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সংঘবদ্ধ হও।